তো হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং সঙ্গে রয়েছে প্রিলি পরীক্ষায় পাশ করার সহজ পদ্ধতি। আমি আপনাদের টোটাল 5টি আপনাদের টিপস দেব, অর্থাৎ প্রিলি পরীক্ষা পাশ করার জন্য এই 5টি টিপস আপনারা ভালোভাবে ফলো করলে আপনারা অবশ্যই কিন্তু প্রিলি পাস করবেন। দ্বিতীয়ত রয়েছে প্রিলি পরীক্ষার জন্য বেস্ট বুক, 2 থেকে 3টা বই আপনাদের সাজেস্ট করব। সেই বইগুলি আপনারা কিনে নিয়ে প্রিলি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন। এবং সব শেষে রয়েছে কোন কোন বিষয় থেকে বেশি প্রশ্ন আসবে। তো বন্ধুরা দেখুন, যতগুলো বিষয় রয়েছে সেই বিষয়গুলির মধ্যে থেকে কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে পরীক্ষাতে, সেই বিষয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তাই বন্ধুরা, প্রত্যেকটি টপিক, এই 4টা টপিক আপনাদের এই ভিডিওতে কভার করা হবে। সো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি প্রেস করুন। তো বন্ধুরা, প্রথমে আলোচনা করব ডব্লিউবিপি কনস্টেবল সিলেবাস, অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস। তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন 3টি টোটাল সাবজেক্ট থাকবে। প্রথমটা রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ, অর্থাৎ জিএ এবং জিকে থেকে প্রশ্ন রয়েছে টোটাল 50টি প্রশ্ন থাকবে 50 নম্বরের। দ্বিতীয়ত রয়েছে এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড, অর্থাৎ ক্লাস 10 লেভেলের অঙ্ক থাকবে 30 নম্বরের, 30টা প্রশ্ন থাকবে, অর্থাৎ সমস্ত কোশ্চেন কিন্তু এমসিকিউ টাইপ থাকবে। আপনাদের 4টি করে অপশন দেওয়া হবে। সবশেষে রয়েছে রিজনিং থেকে থাকবে 20 নম্বর। সো আপনারা অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশট অবশ্যই নেন সিলেবাসটির। এই সিলেবাস অনুযায়ী কিন্তু আপনাদের পড়তে হবে। এই ভিডিওর সবশেষে আলোচনা করব এগুলোর মধ্যে, এই সাবজেক্টগুলির মধ্যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে পরীক্ষাতে, সেই বিষয়ে এই ভিডিও শেষে আলোচনা করব। তো বন্ধুরা, এইবার আলোচনা করব প্রিলি পরীক্ষায় পাস করার কয়েকটি সহজ পদ্ধতি। তো বন্ধুরা দেখুন, প্রথমেই রয়েছে নিজেকে আপ টু ডেট রাখতে হবে, অর্থাৎ আপনি নিজেকে সবসময় আপডেট রাখবেন। আপডেট রাখার জন্য আপনাকে কী করতে হবে? প্রতিদিন নিয়মিত নিউজ পেপার পড়তে হবে। তার সঙ্গে বন্ধুরা, যেই সব মাসিক বইগুলো বের হয়, যেমন পেশা প্রবেশ রয়েছে, সাফল্য রয়েছে, অ্যাচিভার রয়েছে, সেই সমস্ত বুক আপনাকে কিনতে হবে লাইব্রেরি থেকে এবং প্রত্যেক মাসেরটা প্রত্যেক মাসেই পড়তে হবে। অর্থাৎ এই জানুয়ারি মাস শেষ হয়ে গেছে, সেই মাসেরটা নিয়ে আপনারা পড়বেন, তাহলে আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্স টপিকটা সেখান থেকে কভার হয়ে যাবে। অর্থাৎ আপনারা অনেকেই জানেন যে আজকের সময় যেসব কম্পিটিটিভ এক্সাম হচ্ছে, প্রত্যেকটা এক্সামে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন দেওয়া হয়। সেক্ষেত্রে আপনারা সেই বইগুলো অবশ্যই ফলো করবেন, তাহলে আশা করি আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যতগুলো প্রশ্ন আসবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে আপনারা অবশ্যই পারবেন। তো বন্ধুরা, এরপরে 2 নম্বর দেখুন, বিশেষ করে অঙ্কের জন্য সূত্র মুখস্থ করে বিভিন্ন প্র্যাকটিস সেট অনুশীলন করুন। তো বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে এমসিকিউ টাইপ কোশ্চিন হয়, অর্থাৎ ডব্লিউপি এক্সাম যখন হয় সেখানে সম্পূর্ণ কোশ্চেনই থাকে এমসিকিউ টাইপ। অঙ্ক, ইংরেজি, রিজনিং, জিকে সমস্তটাই এমসিকিউ টাইপ থাকে। সেক্ষেত্রে আপনাকে অঙ্কের জন্য বিশেষ করে শর্টকাট নিয়ম অনুযায়ী অঙ্কগুলো করতে হবে, সেখানে কিন্তু অঙ্ক করে দেখানোর ব্যাপার নেই। তাই বন্ধুরা, আপনাদের প্রত্যেকটি সূত্র মুখস্থ করতে হবে, প্রত্যেকটি টপিকের প্রত্যেকটি সূত্র আপনার যেন মুখস্থ থাকে, তাহলে কিন্তু আপনারা শর্টকাট নিয়মে অঙ্ক নামাতে পারবেন এবং সঠিক অপশনটা চুজ করতে পারবেন। তাই জন্য বন্ধুরা, বিভিন্ন বইয়ে কিন্তু প্র্যাকটিস সেট থাকে, সেগুলো আপনারা অবশ্যই অনুশীলন করবেন সূত্র মুখস্থ করে। এরপরে 3 নম্বর দেখুন, অঙ্কে দক্ষতা বৃদ্ধির জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্যাগুলির সমাধান করার চেষ্টা করুন। অর্থাৎ বন্ধুরা, আপনারা যখন অঙ্ক করবেন, সেই অঙ্কের উত্তর বের করার জন্য আপনাকে নির্দিষ্ট একটা সময় বাঁধতে হবে, অর্থাৎ সেই সময়ের মধ্যে আপনি সেই অঙ্কর উত্তর করতে পারছেন কিনা সেটা আপনাকে দেখতে হবে। তাহলে দেখবেন আপনার অঙ্কে অনেকটাই দক্ষতা বৃদ্ধি হবে। সেটা আমি বারবার আপনাকে বলবো, নির্দিষ্ট টাইম নিয়ে অঙ্কগুলো করুন, তাহলে পরীক্ষার সময় কিন্তু আপনার সুবিধা হবে। তাহলে আপনি জানতেই পারবেন যে আমি এত টাইমের মধ্যে এই অঙ্কগুলি কমপ্লিট করতে পারবো, কারণ আপনার আগে থেকে কিন্তু প্র্যাকটিস করা আছে। তাই বন্ধুরা বলবো, নির্দিষ্ট সময় ধরে অঙ্কগুলো সমাধান করুন। তো বন্ধুরা, এবার 4 নম্বর দেখুন, আপনার সময়গুলি সঠিকভাবে পরিচালনা করুন, অর্থাৎ প্রতিটি বিষয়ে উপযুক্ত পরিমাণ সময় দিন। তার মানে বন্ধুরা, আপনাদের একটি রুটিন তৈরি করে নিতে হবে। প্রত্যেকটি বিষয়ের জন্য উপযুক্ত সময় কিন্তু আপনি বেঁধে দেবেন যে এই সময়টুকু এই সাবজেক্ট পড়ব।
সেইভাবে যদি আপনারা পড়াশোনা করতে পারেন তাহলে আপনাদের কোনো বিষয়ে দুর্বলতা থাকবে না, প্রত্যেকটি বিষয় সমানভাবে সমান গতিতে চলতে থাকবে। এই হলো 4 নম্বর পয়েন্ট। ওকে, তো বন্ধুরা এবার দেখুন 5 নম্বর পয়েন্ট। একটানা কয়েক ঘন্টা অধ্যয়ন ক্লান্তিকর। অর্থাৎ বন্ধুরা একটানা কিন্তু আপনি পড়ে যেতে পারবেন না, সেটা অনেকটাই ক্লান্তিকর এবং আপনারা ধৈর্য সহকারে কিন্তু পড়াশোনাটা করতে পারবেন না। তার জন্য আপনারা কি করবেন, দিন এবং রাত মিলিয়ে আপনারা বিষয়গুলিকে কয়েকটা ধাপে ভাগ করুন। অর্থাৎ ধরুন সকালে আপনারা অঙ্ক করলেন, দুপুরে ইংরেজি করলেন, এইভাবে আপনারা প্রত্যেকটি বিষয়কে আলাদা আলাদা ধাপে ভাগ করুন। একসাথে কিন্তু প্রত্যেকটা বিষয় করবেন না, অথবা আপনাকে ঘন্টার ঘন্টা পড়তে হবে না। আপনি দিন এবং রাত মিলিয়ে একটা নির্দিষ্ট রুটিন তৈরি করে এবং নির্দিষ্ট বিষয়গুলির পর্যাপ্ত সময় দিয়ে আপনারা ধাপে ধাপে সেই পড়াশোনাটা চালিয়ে যেতে পারবেন। ওকে, সেভাবে করলে অবশ্যই কিন্তু আপনারা দেখবেন একটা ভালো নম্বর আপনারা উঠাতে পারবেন। তো বন্ধুরা প্রিলিমিনারি পরীক্ষায় পাস করার জন্য যেই পদ্ধতিগুলি আপনাদের আমি জানালাম, সেই পদ্ধতিগুলি আপনারা চাইলে কিন্তু মেইন এক্সামেও ব্যবহার করতে পারেন। আপনারা কিন্তু অবশ্যই ফল পাবেন, অর্থাৎ খুব ভালো একটা রেজাল্ট কিন্তু আপনাদের হবে। যদি আপনারা চান যে মেইন পরীক্ষার জন্য আপনাদের এক্সট্রা একটা ভিডিওতে এই মতো করে যেভাবে আমি প্রিলি এক্সামটা বললাম সেমভাবে যদি আপনারা মেইন পরীক্ষার জন্য ভিডিও তৈরি করতে বলেন তাহলে আমি অবশ্যই কিন্তু ভিডিও আপনাদের তৈরি করে দেব। তার জন্য আপনারা অবশ্যই কমেন্টে জানান যে হ্যাঁ আমার মেইন পরীক্ষার জন্য ভিডিও দরকার, তো আমি কিন্তু সেই মতো করে মেইন পরীক্ষার জন্য ভিডিও তৈরি করব। তো বন্ধুরা চলুন এবার দেখে নিই গুরুত্বপূর্ণ বই 3টি। তো দেখুন প্রিলি পরীক্ষার জন্য আমি যদি বলতে চাই তাহলে বেস্ট বুক কিন্তু এই 3টেই। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ফর অল সাবজেক্ট, সমস্ত সাবজেক্টের জন্য এই 3টি বই কিন্তু বেস্ট। এই 3টি বইয়ের মধ্যে আপনারা যে কোনো একটি বই নিয়ে যদি প্রিপারেশন করতে পারেন তাহলে আপনারা নিশ্চিন্তে কিন্তু প্রিলি পরীক্ষা 100% পাস করবেন। তো বন্ধুরা আপনারা একটা কথা খেয়াল রাখবেন যে কোনো পাবলিকেশন চাইবে না যে আমার বইটা বাজারে কম চলুক, সবাই চাইবে আমার বইটা যেন বাজারে হাই র্যাঙ্কে থাকে। তার জন্য সবাই চায় যে আমার বই থেকে কমন অর্থাৎ কমনযোগ্য প্রশ্ন উত্তর বেশি বেশি দেওয়ার। তাই জন্য বন্ধুরা প্রত্যেকটি বই কিন্তু ভালো। ডব্লিউপি বিশেষ করে আপনারা যদি পাস করতে চান ভালোভাবে বেশি নম্বরে তাহলে আপনারা এই 3টি বই অবশ্যই ইউজ করে দেখুন। শুধুমাত্র কিনে নিয়ে টেবিলের উপর রাখলে হবে না, আপনাকে এই বইটির সম্পূর্ণ সিলেবাস কভার করতে হবে। সম্পূর্ণ বইটি সম্পূর্ণ করতে পারলে আপনারা অবশ্যই পাস করতে পারবেন। তো বন্ধুরা এবার আলোচনা করব 3টি বিষয় থেকে কোন কোন টপিক পড়তে হবে, অর্থাৎ কোন কোন টপিক থেকে পরীক্ষাতে বেশি বেশি প্রশ্ন দেওয়া হয়। তো দেখুন প্রথমে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ। আপনাদের আমি ভিডিওর প্রথমে জানিয়েছিলাম সিলেবাস কি, অর্থাৎ 50 নম্বরে থাকবে জিএ এবং জেনারেল নলেজ অর্থাৎ জিকে। তো দেখুন এর জন্য যেগুলো পড়তে হবে আপনারা অবশ্যই খাতায় নোট করবেন এই বিষয়গুলি। তো প্রথমে রয়েছে হিস্টোরি, জিওগ্রাফি অর্থাৎ ভারতের ইতিহাস, ভারতীয় ভূগোল, আপনাকে মাস্ট পড়তে হবে এগুলো। তারপরে রয়েছে দেখুন ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, এগুলো কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে, এগুলো থেকেও কিন্তু প্রশ্ন থাকবে। এরপরে 3 নম্বর দেখুন কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা একবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনাকে পড়তে হবেই মাস্ট, সেটা হলো লাস্ট 6 মাসের। এরপরে দেখুন অর্থাৎ যখন পরীক্ষা হবে তার আগের 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আপনাকে ঠোঁটস্থ রাখতে হবে, সবসময় মুখস্থ রাখতে হবে। এরপরে দেখুন জেনারেল সায়েন্স রয়েছে, স্পোর্টস থেকেও কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। দেখুন সায়েন্টিফিক নেমস অর্থাৎ বিভিন্ন কিছুর বিজ্ঞানসম্মত নাম আপনাকে জেনে রাখতে হবে। তারপরে রয়েছে বিখ্যাত দিন এবং তারিখ, অর্থাৎ কোন দিন কি ঘটেছিল এবং কোন দিন কি দিবস সেগুলি আপনাকে মনে রাখতে হবে। এরপরে দেখুন বন্ধুরা বেসিক কম্পিউটার, কম্পিউটার থেকেও কিন্তু প্রশ্ন দেওয়া হয়, আপনারা 1 থেকে 2টে প্রশ্ন কিন্তু এই টপিকের মধ্যে থেকে পেতে পারেন। ওকে, এরপরে দেখুন বন্ধুরা বিখ্যাত বই ও লেখক, অর্থাৎ কোন বইয়ের লেখককে এবং বিখ্যাত বইগুলির কত সালে প্রকাশিত হয়েছিল এবং কে প্রকাশ করেছিল সমস্তটাই আপনাদের মুখস্থ করতে হবে। এরপরে দেখুন ভারত সম্পর্কে ফুল ডিটেলস অর্থাৎ A to Z আপনাকে জেনে রাখতে হবে, জিকের জন্য প্রচুর ইম্পর্টেন্ট। এরপরে দেখুন ভারতীয় সংবিধান রয়েছে। এরপরে দেখুন সব শেষে রয়েছে ভারতীয় জাতীয় আন্দোলন, অর্থাৎ কোন আন্দোলন কোন সময় হয়েছিল, সমস্ত আন্দোলনের কিন্তু আপনাকে ফুল ডিটেলস জেনে রাখতে হবে। আর ইতিহাস টপিকের মধ্যে কিন্তু এই টপিকটা পড়ছে। তো বন্ধুরা এরপরে দেখুন এলিমেন্টারি ম্যাথামেটিক্স, মাধ্যমিক স্ট্যান্ডার্ড, টোটাল 30 নম্বরের প্রশ্ন থাকবে প্রিলিমিনারি এক্সামে। তো তার জন্য যে টপিকগুলি গুরুত্বপূর্ণ
সেগুলি আপনারা অবশ্যই খাতায় নোট করুন। আমি একের পর এক কিন্তু আপনাদের বলছি। তো দেখুন, প্রথমে রয়েছে চক্রবৃদ্ধি সুদ। আপনারা সুদের অঙ্ক করেছেন, সেই টপিক থেকে কিন্তু প্রশ্ন আসবে। তারপর দেখুন শতাংশের অঙ্ক, সময় এবং কাজ, লাভ এবং ক্ষতি। এরপরে দেখুন দশমিক ও ভগ্নাংশ, অনুপাত সমানুপাত, এখানে সমানুপাত হবে। তারপর রয়েছে মিশ্রণ। এরপরে দেখুন বন্ধুরা সংখ্যা সিস্টেম, লসাগু এবং গসাগু, সরলকরণ, সাধারণ সুদ। তারপরে রয়েছে সময় এবং দূরত্ব, নল এবং চৌবাচ্চার অঙ্ক রয়েছে। বিভিন্ন বই কিন্তু আপনারা এই টপিকগুলি থেকে প্রশ্ন পাবেন। তারপরে রয়েছে ট্রেন সম্পর্কিত অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ। ট্রেনের অঙ্ক আপনারা অবশ্যই পরীক্ষাতে পাবেন 100%। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন ম্যাথ থেকে আপনাদের কী কী টপিক বেশি পড়তে হবে। এই 30 নম্বরের জন্য আপনারা খাতায় অবশ্য নোট করে নেবেন। এরপরে দেখুন বন্ধুরা রিজনিং, অর্থাৎ রিজনিং থেকে রয়েছে টোটাল 20 নম্বর। এই 20 নম্বরের জন্য যেই টপিকগুলি আপনাকে বেশি পড়তে হবে তা নিয়ে এবার আলোচনা করব। তো দেখুন, প্রথমে রয়েছে গাণিতিক সংখ্যা সিরিজ, তারপরে রয়েছে গাণিতিক যুক্তি, এরপরে দেখুন সাদৃশ্য, শ্রেণী বিভাজন, তারপরে রয়েছে লুপ্ত সংখ্যা নির্ণয়, বিবৃতি ও অনুমান, তারপরে দেখুন চিত্র দল গঠন, আসন বিন্যাস, মৌখিক শ্রেণী বিন্যাস, তারপরে দেখুন শব্দ গঠন, রক্তের সম্পর্কটা আপনারা জানেন যে ব্লাড রিলেশন, এটা হচ্ছে রক্তের সম্পর্ক, তো এর জন্য গুরুত্বপূর্ণ। তো আপনারা অবশ্যই কিন্তু এই কয়েকটা পয়েন্ট নোট করবেন, অথবা আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন। রিজনিংয়ের জন্য এগুলো কিন্তু বেস্ট হবে। তো আপনারা কিন্তু অনেকেই রিজনিং চ্যাপ্টারটা বোঝেন না, যারা ফার্স্ট পরীক্ষা দেবেন ডাব্লিউপি অথবা কোনো চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন, তাদের প্রথমে বই ফলো করতে হবে। বই ফলো করলে আপনারা এই টপিকটা ভালোভাবে বুঝে যাবেন এই রিজনিং থেকে কোন ধরনের প্রশ্ন আসে। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো, কারণ আজকের এই ভিডিওতে টোটাল 4টি টপিকের ওপরে আমি আলোচনা করলাম। টপিকগুলি খুবই গুরুত্বপূর্ণ, যেমনটা কনস্টেবল সিলেবাস রয়েছে, প্রিলি পরীক্ষায় পাশ করার সহজ উপায়, প্রিলি পরীক্ষার জন্য বেস্ট বুক, এবং কোন বিষয় থেকে বেশি প্রশ্ন আসে। সো বন্ধুরা, এটা গেল কিন্তু প্রিলিমিনারি পরীক্ষার জন্য। আগামীতে মেইন পরীক্ষার জন্য আপনারা যদি ভিডিও চান সেমভাবে, তাহলে আমি কিন্তু মেইন পরীক্ষার জন্য ভিডিও আপনাদের জন্য তৈরি করে দেব। তার জন্য আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, কমেন্ট করবেন যে আমাদের মেইন পরীক্ষার জন্য ভিডিও দরকার। তো আমি কিন্তু নিশ্চিন্তে আপনাদের জন্য ভিডিও তৈরি করে দেব। তো বন্ধুরা, আপনারা প্রিপারেশন ভালো করে নেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য আপনারা টেলিগ্রামে গিয়ে সার্চ করুন এক্সাম গ্রো জিকে। দেখুন আমি স্ক্রিনে কিন্তু লিখে দিচ্ছি, সম্পূর্ণ আপনারা স্মল লেটারে দেবেন এক্সাম গ্রো জিকে। সার্চ করলেই আমাদের টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন পরীক্ষা সাথী। সেখানে জয়েন হলে নিয়মিত মক টেস্ট দিতে পারবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।